6 ডিসেম্বর 1992 সাল, যখন বাবরি মসজিদ ভেঙে ফেলবার জন্য শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতবর্ষ অশান্ত হয়ে উঠেছিল। কিন্তু এই বিবাদের সূত্রপাত শুরু হয়েছিল অনেক বছর আগে। আর এই ইতিহাস জানবার জন্য আমাদের ফিরে যেতে হবে ত্রেতা যুগে, যখন রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। বাল্মীকি রচিত রামায়ণে স্পষ্টভাবে লেখা আছে যে ভগবান শ্রীরাম অযোধ্যায় রাজা দশরথের পুত্ররূপে জন্ম লাভ করেছিল। রাজা দশরথ অযোধ্যায় 60,000 বছর এবং প্রভু শ্রীরাম অযোধ্যায় 11,000 বছর রাজত্ব করেন। যখন শ্রীরাম নির্বাণ নেবার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার অধিকারের সমস্ত ভূমি তার পুত্র কুশ আর লবকে এবং তার 3 ভাইয়ের পুত্রদের মধ্যে ভাগ করে দেন। তারপর তিনি জল সমাধি নিয়ে তার লীলা সমাপন করেন। বলা হয়, যখন প্রভু শ্রীরাম জল সমাধি নেন, তারপর পুরো অযোধ্যা ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু কুশ নিজের হাতে খুব ভালোভাবে শাসন কার্য সামলান এবং রাজ্যের ভিত মজবুত করেন। অযোধ্যা এবং রাম জন্মভূমির অংশ আসে কুশের হাতে, আর কুশ রাম জন্মভূমির স্থানে তার পিতার উদ্দেশ্যে ত্রেতা যুগে রাম মন্দির তৈরি করেন। অযোধ্যায় কুশের বংশধররা 31টি বংশ ধরে বিভিন্ন রাজা কৌশল রাজ্যে রাজত্ব করে। কৌশল রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা, আর ততদিন অবধি রাম মন্দির স্বমহিমায় দাঁড়িয়েছিল। এরপর এই বংশের শেষ রাজা হন বৃহৎসন, আর তারপরেই কৌশল প্রদেশ ধীরে ধীরে নিজের প্রভুত্ব হারিয়ে ফেলে। কিন্তু তখনও রাম মন্দিরের অস্তিত্ব একই রকম ছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং চন্দ্রগুপ্তের শিলালিপিতেও রাম মন্দিরের বিষয়ে স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। পুষ্যমিত্র শুঙ্গের শিলালিপিতে বলা হয়েছে, তিনি জীর্ণ রাম মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দিরে তার দ্বারা করা 2টি অশ্বমেধ যজ্ঞেরও বিবরণ পাওয়া যায়। এর 100 বছর পর রাম মন্দির জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল। শিলালেখ থেকে আমরা জানতে পারি, সেই সময় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় পৌঁছান, আর এই মন্দিরের সামনে তিনি বিশ্রাম করেন। ব্রাহ্মণ ও আশেপাশের সাধুসন্তদের দ্বারা তিনি জানতে পারেন যে তিনি যে স্থানে বিশ্রাম করছেন সেটি স্বয়ং রামচন্দ্রের মন্দির। প্রভু শ্রী রামচন্দ্রের ওপর তার অসীম আস্থা ছিল, তাই তিনি এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। কালো পাথরের দ্বারা একটি বিশাল মন্দির তৈরি করেন, যা 84টি খাম্বার ওপর দাঁড়িয়েছিল। 630 খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন এবং তিনি তার লেখায় অযোধ্যায় একটি বিশাল মন্দিরের বর্ণনা করেন। এরপর মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন, তখন জয়চন্দ এই স্থানে আসেন এবং এই মন্দিরের থেকে বিক্রমাদিত্যের নাম সরিয়ে নিজের প্রশস্তিপত্র লাগিয়ে দেন। এরপর 200 বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন আক্রমণকারী আসে, কিন্তু তারপরেও লিখিত প্রমাণ অনুসারে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমাদিত্যের দ্বারা পুনর্নির্মিত রাম মন্দির স্বমহিমায় দাঁড়িয়েছিল। 1526 সালে
পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবং 1527 সালে বাবর এই মন্দির ভেঙে ফেলবার আদেশ দেন। 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি রাম মন্দির ভেঙে ফেলার জন্য অযোধ্যায় পৌঁছান। সেই সময় রাম মন্দিরের মুখ্য মহন্ত ছিল স্বামী শ্যামানন্দ। তিনি এই মন্দির রক্ষার জন্য মহারাজা মহাপ্রতাপ সিংহ বদ্রীনাথের কাছে সাহায্য প্রার্থনা করেন। যতক্ষণে মহারাজা বদ্রীনাথ সাহায্যের জন্য আসতেন, তার আগেই অযোধ্যার থেকে 10 কিলোমিটার দূরে সংহেতু গ্রামের এক পণ্ডিত দেবীনন্দ পাণ্ডে স্থানীয় লোকজনদের একত্রিত করে মন্দিরকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শত্রুদের বিশাল সেনাদের সামনে তারা শহীদ হয়ে যান। পরে মহারাজা বদ্রীনাথ এই মন্দিরের রক্ষার জন্য মুঘল সেনাদের সাথে যুদ্ধ করেন, কিন্তু শত্রুদের লাখ লাখ সৈনিকদের সামনে তিনি পরাস্ত হন। এর 13 দিন পর রাজা হংসবিজয় রাজ মৃত্যু নিশ্চিত জেনেও মন্দিরকে রক্ষার জন্য মুঘল সেনাদের সাথে যুদ্ধ করেন, কিন্তু তিনিও এই যুদ্ধে পরাস্ত হয়ে যান। মোট 1,74,000 হিন্দু এই মন্দির রক্ষা করতে যেয়ে শহীদ হয়ে যান। মন্দির ভেঙে ফেলবার পর মীর বাকি সেখানে মসজিদ নির্মাণ করেন এবং সেই মসজিদের নাম দেন মসজিদে জন্মস্থান, অর্থাৎ জন্মস্থানের ওপর মসজিদ। পরবর্তীকালে এই মসজিদকে বাবরের নামে বাবরি মসজিদ নাম দেওয়া হয়। কিছুদিন পর রাজা জয়রাজের বিধবা পত্নী 3000 বীরঙ্গনাকে নিয়ে সেনা তৈরি করেন এবং মন্দির পুনরুদ্ধার করবার জন্য যুদ্ধ করেন। এই যুদ্ধ হুমায়ুনের সময়কাল পর্যন্ত চলেছিল। এই সময় স্বামী মহেশ্বরানন্দ সাধু সন্তদের নিয়ে সেনা তৈরি করেন এবং জয়রাজের বিধবা পত্নীর সাথ দেন। মানা হয় যে কিছু সময়ের জন্য তারা এই মন্দিরকে মোগলদের হাত থেকে উদ্ধার করেন, কিন্তু হুমায়ুন বাবরি মসজিদকে বাঁচানোর জন্য পুরো শক্তি লাগিয়ে দেয় এবং রানী ও স্বামী মহেশ্বরানন্দ সমেত সমস্ত সৈনিক যুদ্ধে মারা যায়। আর এই মন্দির আবারও মোগলদের অধীনে চলে যায়। তারপরেও অনেকবার অনেক হিন্দু এই মন্দির উদ্ধার করবার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। আর এই পরম্পরা আকবরের সময় পর্যন্ত চলতে থাকে। এই বিবাদের মীমাংসার জন্য আকবর এই মসজিদের পাশে একটি ছোট্ট মন্দির তৈরি করে দেন, কিন্তু অরঙ্গজেব সেই মন্দির সহিত অযোধ্যায় অবস্থিত বাকি মন্দিরগুলিও ভেঙে ফেলে দেন। 1717 সালে রাজপুত শাসক জয়সিংহ এই মন্দির হিন্দুদেরকে দিয়ে দেবার জন্য অনেক প্রয়াস করেন। মোগল শাসকদের সাথে তার ভালো মিত্রতা ছিল, আর তিনি নিজেও একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তাও তিনি নিজের প্রয়াসে ব্যর্থ হন। তিনি এই মন্দিরের পাশে একটি রাম চত্বর তৈরি করে দেন, যাতে হিন্দুরা সেখানে পুজো করতে পারে। ফ্রান্সের পাদ্রী জোসেফ স্টিফেন টেলর 1788 সালে তার লেখা একটি বইয়ে উল্লেখ করেন যে বাবরি মসজিদ রাম মন্দিরকে ভেঙে তৈরি করা হয়েছে। সেখানে তিনি রাম চত্বরেরও
উল্লেখ করেন। 1813 সালে হিন্দুরা এই স্থান তাদেরকে ফেরত দেবার জন্য ইংরেজদের কাছে অনুরোধ করেন। সেই সময় ইংরেজরা এতটা শক্তিশালী ছিল না, কিন্তু তাও অনুসন্ধান করে তারা যা পান তাতে তারাও এটা মেনে নেন যে সেখানে আগে মন্দির ছিল। 1827 সালে অবধের নবাব নাসিরউদ্দিন হায়দার শাহ এই মন্দির কবজা করে নেয়। তখন রাম জন্মভূমিকে উদ্ধার করবার জন্য স্থানীয় লোকজন মিলে একটি সেনাদল তৈরি করেন, আর অবধের সেনার ওপর 3 বার আক্রমণ করে তৃতীয় আক্রমণের পর তারা নবাবের সেনাদের পরাস্ত করেন এবং মন্দির পুনরুদ্ধার করেন। এর কিছুদিন পর দিল্লির সুলতান আকবর শাহ এবং অবধের শাসক নাসিরউদ্দিন হায়দার শাহের মিলিত সেনাদের হঠাৎ আক্রমণে স্থানীয় হিন্দুরা পরাস্ত হয়। বীর বিক্রমে তারা লড়াই করেও এই মন্দিরের ওপর আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয়। 1853 সালে এই স্থানে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা হয়। অনেক মানুষ একে প্রথম হিন্দু মুসলিম দাঙ্গা বলে থাকে। 1855 সালে ইংরেজ সরকার মুসলমানদের পক্ষে রায় দেয় এবং সেখানে মুসলমানদের ভেতরে যাবার অনুমতি দেওয়া হয়, কিন্তু হিন্দুদের ভেতরে যাবার অনুমতি দেওয়া হয় না। 1857 সালে অযোধ্যার মহন্ত বাবা রামচরণ দাস রাম মন্দির উদ্ধারের কথা চিন্তা করেন, আর তিনি এক মৌলবী আমির আলীকে সমস্ত বিষয়টি বোঝান, আর আমির আলী স্বীকার করেন যে এই স্থানটি বাস্তবে শ্রীরামের জন্মভূমি। হিন্দুরা এই দুইজনকে স্বাগত জানালেও মুসলমানরা আমির আলীর এরকম আচরণ মেনে নিতে পারছিলেন না, আর দাঙ্গার ভয়ে ইংরেজ সরকার এই মন্দিরের সামনে একটি গাছের মধ্যে বাবা রামচরণ দাস ও আমির আলীকে একসাথে ফাঁসি দিয়ে দেয়। এই ঘটনার পর হিন্দুরা বিরোধ করতে থাকে। তখন সরকার ভেতরের অংশ মুসলমানদের এবং বাইরের অংশ হিন্দুদেরকে পুজো করবার জন্য দিয়ে দেন। এরপর অনেক দিন শান্তি বজায় থাকে। 1885 সালে নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবর দাস প্রথমবার বিচারালয়ের দ্বারস্থ হন এবং সেখানে মন্দির তৈরি করবার আর্জি করলে তা খারিজ করে দেওয়া হয়। 1934 সালে আবার হিন্দু মুসলিম দাঙ্গা হয় এবং বাবরি মসজিদের দেওয়াল ভেঙে দেওয়া হয়। ইংরেজ সরকার তা ঠিক করে দেয়, কিন্তু তার সাথে মুসলমানদের সেখানে নামাজ পড়তে বারণ করা হয়। 1947 সালে ভারত স্বাধীন হয়, আর সবাই আশা করে যে এবার রাম মন্দির হিন্দুদের দিয়ে দেওয়া হবে, কিন্তু তৎকালীন সরকারের কাছে দূর দূর অবধি রাম মন্দির নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। 1949 সালে হঠাৎ মন্দিরের ভেতর থেকে ঘণ্টার আওয়াজ আসতে থাকে, আর শোনা যায় যে মসজিদের ভেতরে শ্রীরামের মূর্তি প্রকট হয়েছে। মুসলিমরা অভিযোগ করে যে সেই মূর্তি হিন্দুরাই রেখেছে। হিন্দু মুসলিম সেখানে একত্রিত হতে থাকে এবং বিবাদ এমন পর্যায়ে চলে যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কানেও খবরটি যেয়ে পৌঁছায়। প্রধানমন্ত্রী মুসলমানদের পক্ষ নেয় এবং সেখান থেকে মূর্তি সরিয়ে ফেলবার জন্য ডিএম কে নায়ারকে আদেশ দেয়, কিন্তু কে নায়ার এই আদেশ মানতে অসম্মত হন, আর তিনি তার ইস্তফা দেন। তার সাথে তিনি বলেন যে সেখানে একটি নেটের গেট লাগিয়ে দিতে, যাতে হিন্দুরা দূর থেকে
মূর্তি দর্শন করতে পারে। জওহরলাল নেহরু সেটাই করেন। 1950 সালে হিন্দু মহাসভা হিন্দুদের ভেতরে যে পুজো করবার জন্য বিচারালয়ে আর্জি করেন, কিন্তু হিন্দুদের বাইরে থেকেই পুজো করবার আদেশ দেওয়া হয়। 1984 সালে বিজেপি আর বিশ্ব হিন্দু পরিষদ মন্দিরের উদ্ধারের জন্য একটি সমিতি গঠন করেন আর সীতামণি থেকে অযোধ্যা অবধি রথযাত্রা করবার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময় হঠাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়, যার ফলে রথযাত্রা বন্ধ হয়ে যায়। 1986 সালে শাহবানু খরপোশের মামলা জিতলে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলমানদের খুশি করবার জন্য সংসদে প্রস্তাব নিয়ে এসে বিচারালয়ের এই রায়কে বদলে দেন। এতে হিন্দুদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে আর হিন্দুদেরকে খুশি করবার জন্য সরকার এই মসজিদের দরজা খুলে সেখানে হিন্দুদের পূজা অর্চনা করবার অধিকার দেয়। তার এই সিদ্ধান্তে মুসলমানরা রেগে যান এবং 6 ফেব্রুয়ারি 1986 সালে বাবরি মসজিদ সংঘর্ষ সমিতি তৈরি করা হয়। 1989 সালে হিন্দু সংঘের নেতৃত্বে বিবাদিত স্থানের কিছুটা দূরে রাম মন্দিরের শিলান্যাস করা হয়। সেই বছরই এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে এই মন্দিরের দরজা হিন্দুদের জন্য খুলে দেওয়া হবে এবং তা হিন্দুদেরকে দিয়ে দেওয়া হবে। 1990 সালে সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে লালকৃষ্ণ আডবাণী সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অবধি 10,000 কিলোমিটারের রথযাত্রা বের করেন। আর যখন রথ বিহারের সমস্তিপুরে এসে পৌঁছায় তখন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের আদেশে লালকৃষ্ণ আডবাণীকে গ্রেপ্তার করা হয়। আডবাণীজিকে গ্রেপ্তার করবার পরও বাকি হিন্দুরা অযোধ্যা পৌঁছান। 30 অক্টোবর 1990 সালে পুলিশের আপত্তি সত্ত্বেও হাজার হাজার হিন্দু বাবরি মসজিদের ওপর হিন্দু পতাকা লাগিয়ে দেন। 3 দিন পর 2 নভেম্বর 1990 উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব রাম ভক্তদের ওপর গুলি চালানোর আদেশ দেন, যার জন্য হাজার হাজার হিন্দু ভক্ত শহীদ হয়ে যান। 6 ডিসেম্বর 1992 সালে 2 লাখেরও বেশি হিন্দু ভক্ত অযোধ্যায় পৌঁছান। সেই সময়ের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। পুলিশকে গুলি না চালানোর তিনি আদেশ দেন। তিনি ভেবেছিলেন সেনাদলের দ্বারা তিনি ভিড়কে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, কিন্তু লাখ লাখ ভিড়ের মধ্যে পুলিশ কিছুই করতে পারেনি। 6 ডিসেম্বর 1992 সালে দুপুর 1:55 বাবরি মসজিদের প্রথম গম্বুজ ভেঙে ফেলা হয় আর 1.5 ঘন্টার মধ্যে দ্বিতীয় গম্বুজ ভেঙে দেওয়া হয়। আর সন্ধে 5টার মধ্যে তৃতীয় গম্বুজ আর পুরো মসজিদ ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ইস্তফা দেন এবং সন্ধ্যের মধ্যে পুরো উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এরপর পুরো দেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়। অযোধ্যায় হাজারেরও বেশি লোক নিহত হয়। এই ঘটনার 10 দিন পর এই ঘটনার অনুসন্ধান করবার জন্য লিব্রাহান আয়োগ গঠন করা হয় এবং এই আয়োগকে এই ঘটনার অনুসন্ধান করবার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা 17 বছর সময় লাগিয়ে দেয়। 2003 সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ একটি রিপোর্ট দেন যে সেখানে যে মসজিদ ছিল তা একটি মন্দিরকে ভেঙেই তৈরি করা হয়েছিল। এই রিপোর্টকেও লিব্রাহাম আয়োগের রিপোর্টের সাথে যোগ করা হয়।
আর 30শে জুন 2009 সালে লিব্রাহাম আয়োগ 700 পৃষ্ঠার একটি অন্তিম রিপোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেন। আর এই রিপোর্টের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট বিবাদিত স্থানকে রাম জন্মভূমি ঘোষণা করেন আর শ্রী রাম মূর্তিকে সেখান থেকে না সরানোর আদেশ দেওয়া হয়। কিন্তু মুসলমানরা এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। তাই 2011 সালে এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। সুপ্রিম কোর্ট 9 নভেম্বর 2019 সালে তার অন্তিম এবং চূড়ান্ত রায় দেন আর সম্পূর্ণ বিবাদিত স্থানকে রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেন। এইভাবে 491 বছরের সংঘর্ষের পর রাম জন্মভূমিতে হিন্দুরা নিজের দেবতাকে পুজো করবার অধিকার পায়। আর 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দিরের সফল উদ্ঘাটন করা হয়। তাহলে বন্ধুরা, রাম জন্মভূমি রাম মন্দিরের এই ইতিহাস জেনে কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম।